নিজের ভালোবাসার কথা স্বীকার করে পারুলকে কাছে টেনে নিল রায়ান। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ওইদিকে গুরুদেব বলে, এখন তো সুরমা আশীর্বাদটা শুরু করা দরকার। তোমার নাতবউ কোথায়? তখনই পারুল সেখানে চলে আসে। তখন ঠাম্মি বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে পারুল? তারপরে পারুল এসে বলে, এ কি স্যার, এখনো আশীর্বাদ শুরু করেননি? আমি তো আপনাকে সেজন্য আগেই পাঠিয়ে দিলাম। তখনই অনিরুদ্ধ বলে, কি যে বলো না পারুল, তোমার জন্যই তো এই সবকিছু সম্ভব হলো। আর তুমি তো আসছো বলে আমাকে পাঠিয়ে দিলে। এত দেরি হলো কেন? ওখানে কি ঘটেছিল বলো তো? তখন পারুল বলে, সে অনেক কাণ্ড। তবে বলবো, আমরা সবাই ঠিক আছি। আপনারা চিন্তা করবেন না, এগুলো নিয়ে পরে কথা হবে। আগে আশীর্বাদটা তো শুরু হোক। তখন গুরুদেব বলে, হ্যাঁ হ্যাঁ, এবার ওদেরকে আশীর্বাদে বসাও। আশীর্বাদটা শুরু হয়ে যাক। তারপরেই দেখা যাবে পারুলের বন্ধুরাও সেখানে চলে আসে। আর ওরা এসে বলে, পারুল, কি কি করতে হবে আমাদের বল না, আমরা সবকিছু করব। তখন পারুল বলে, আচ্ছা ঠিক আছে, চল। তারপরেই গুরুদেব কৌশলী আর অনিরুদ্ধকে আশীর্বাদ করে। তারপরে ঠাম্মি, তারপরে দাদু, সবাই মিলে আশীর্বাদ করতে থাকে। ওইদিকে রায়ান তখনই আসে। এসে সবাইকে উলু দিতে দেখে আশীর্বাদ শুরু হয়ে গেছে দেখে রায়ান বলে, কি, এই বুড়োটার সঙ্গে পারুলের আশীর্বাদ হচ্ছে? না, আজকে আমি কিছুতেই পারুলকে ছাড়বো না। এই বলে একটা লাঠি নিয়ে দৌড়ে আসে আশীর্বাদের ওখানে। এসে যখনই পারুল বলে চিৎকার করে ওঠে, তখন কৌশলী রায়ানের দিকে তাকালেই রায়ান থমকে দাঁড়িয়ে যায় লাঠি হাতে। তখন রায়ানের এরকম অবস্থা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন রায়ান কৌশলীকে দেখে বলে, পিসিমণি, পারুলের সঙ্গে অনিরুদ্ধ স্যারের আশীর্বাদ হচ্ছে না? তখনই পারুল হাসতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, না রায়ান, তোমার পিসিমণির সঙ্গে আমার আশীর্বাদ হচ্ছে। কারণ তোমার পিসিমণি আর আমি দুজন দুজনকে ভালোবাসি, তাই আমাদের বিয়ে হচ্ছে। তখন তো রায়ান খুব খুশি হয় আর বলে, সত্যি? তার মানে পারুলের সঙ্গে বিয়ে হচ্ছে না? এই বলে লাঠি ফেলেই কৌশলীকে জড়িয়ে ধরে বলে, এই হলো আমার আমার সব থেকে ভালো বন্ধু। আমার মার সঙ্গে আমি যে কথাটা না বলতে পেরেছি, আমার পিসিমণির সঙ্গে আমি সেই কথাটা বলেছি। আমার পিসিমণি আমার সব থেকে সব থেকে কাছের। খুব খুশি হয়েছি আমি। আমার খুব ভালো লাগছে, সত্যি কথা। তখন এই বলেই রায়ান খুব খুশি হয়ে যায়। তারপরে বলে, স্যার, আপনি আমার উপর রেগে নেই তো? তখন অনিরুদ্ধ বলে, না না রায়ান, আমার উপর তুমি রেগে নেই তো? তখন রায়ান বলে, না, তবে একটু তো রেগে আছি। কারণ আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড। তাকে আপনি বিয়ে করে নিয়ে চলে যাবেন। কিন্তু সবসময় কিন্তু ভালো রাখতে হবে। না হলে কিন্তু খবর আছে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তা আবার জানবো না? তুমি যে কি করতে পারো সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই না? তখন এই বলে হাসতে থাকে। তারপর রায়ান বলে, আচ্ছা আচ্ছা, আমরা একসঙ্গে ছবি তুলি। এই বলে অনিরুদ্ধর সঙ্গে ছবি তোলে রায়ান। তারপরে পিসিমণি আর অনিরুদ্ধ স্যারকে একসঙ্গে দাঁড় করিয়ে ছবি তুলতে থাকে। ওইদিকে পারুল বলে, কিরে কিরপিন্ডে, কেমন লাগলো সারপ্রাইজটা? তখন রায়ান বলে, তার মানে তুই ইচ্ছে করে আমাকে এতদিন রাগিয়েছিস, তাই তো? তখন পারুল বলে, কি, ছাদনাতলা তো রেডি আছে। তাহলে একজনকে খুঁজে বিয়ে পিড়িতে বসে পড়বো নাকি? তখন রায়ান বলে, শোন, মেরে কেটে একদম রেখে দেবো। তখন পারুল বলে, কেন? তোকে আমি বলেছি না আমার জীবনে একদম ইন্টারফেয়ার করবি না? তাহলে তোর হাতের কবজি কেটে রেখে দেবো আমি। তখন রায়ান বলে, যা খুশি তাই কর, শরীরের পুরোটা অঙ্গ কেটে কেটে নিয়ে যা। তারপরেও আমি তোকে অন্য কারো সঙ্গে বিয়ে করতে দেব না। তখন পারুল বলে, কেন? কেন, তোর কি সমস্যা? এই বলে দুজন ঝগড়া করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, দাঁড়াও দাঁড়াও, আর একদম ঝগড়া না। তোমরা তো দেখছি লড়াই শুরু করে দিয়েছো। তখন মল্লার বলে, হ্যাঁ, আশীর্বাদ তো যখন মিটেই গেছে, তাহলে নাচ গান হবে না? তারপরে দেখা যাবে অনিরুদ্ধ স্যার আর কৌশালীর আশীর্বাদ শেষ করতে থাকে। ওইদিকে শেষ করেই নাচে গানে মেতে ওঠে রায়ান, পারুল সহ বসু পরিবারের সবাই। ওইদিকে রায়ান নাচ করতে করতে পারুলকে নিজের কাছে টেনে নেয়। তখন পারুলও রায়ানের কাছে যায়। এদিকে দেখা যাবে গুরুদেব নাচ গানের শেষে পরে পরে বলে যে 3 দিন পরে একটা বিয়ের ভালো দিন আছে। এবার 3 দিন পরে তোমরা বিয়ের আয়োজনটা করে ফেলো। তখন তো পারুল সহ সবাই খুব খুশি। তখন রায়ানের মা সেখানে চলে আসে আর মনে মনে বলে, ও, আমাকে ছাড়াই বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ, শুনলাম তো এই মেয়েটাই নাকি সবকিছু করেছে। এই পারুল আবারও আবারও সবার মনে জায়গা করে নিচ্ছে। না, এবার এবার কিছু একটা করতে হবে। তখন গুরুদেব বলে, আচ্ছা, আমাকে এবার উঠতে হবে। তখনই পরাগ গিয়ে গুরুদেবকে দিয়ে আসে গাড়িতে। ওইদিকে মৈনাক মৈনাক সবাইকে মিষ্টি দিতে থাকে। তখন দাদুকে বলে, দাদু, এই খুশিতে একটা মিষ্টি খান। তখন দাদু রেগে যায়। আর রেগে গিয়ে পরে আবার হাসতে হাসতে মৈনাকের কাছ থেকে মিষ্টি খায়। তারপরে মৈনাক যখনই রায়ানের মাকে দেখে আর বলে, জেঠিমণি, তুমিও চলে এসেছো, একদম ভালো সময় এসেছো, নাও মিষ্টি খাও। তখন রায়ানের মা বলে, না, আমি মিষ্টি খাবো না। তারপরেই দাদু বলে,
যাক, এর মধ্যেই আবার রায়ান যে পারুলকে ভালোবাসে সেটাও বেরিয়ে এলো। তখনই রায়ান অবাক হয়। তখন পারুল সহ সবাই তাকিয়ে থাকে রায়ানের দিকে। তখন রায়ান বলে, মানে এখন আবার আমার আর পারুলের কথা আসছে কোথা থেকে? তখন দাদু বলে, হ্যাঁ, না হলে তুমি যে কাণ্ডগুলো করলে, আর কি বলবো, অনিরুদ্ধকে বস্তা চেপে মারলে, তারপরে আবার বেঁধে রাখলে, যা যা করলে, এটা ভালো না বাসলে করতে পারতে নাকি? যাক, এটার মধ্যে একটাও ভালো কাজ হয়েছে, যে তুমি যে পারুলকে ভালোবাসো সেটা অন্তত বুঝতে পেরেছো। তখন রায়ান বলে, মোটেও না। তখন দাদু বলে, হ্যাঁ, এবার স্বীকার করো যে তুমি পারুলকে ভালোবাসো, স্বীকার করো। তখন রায়ান থমকে যায়। ওইদিকে রায়ানের মাও হা করে তাকিয়ে থাকে। তারপরে পারুলও অপেক্ষায় থাকে যে রায়ান হ্যাঁ বলবে। তখনই রায়ান বলে, আচ্ছা দাদু, কি হলো বলো তো? এখানে তো পিমনির আর আমাদের স্যারের বিয়ে হচ্ছে, সেটা নিয়ে কথা বলো না। শুধু শুধু দরকার আছে এগুলো নিয়ে কথা বলার? তখন দাদু বলে, না, এখন তোমাকে বলতেই হবে যে তুমি পারুলকে ভালোবাসো। তখনই রায়ান কি বলবে বুঝতে না পেরে বলে, না, আমি পারুলকে ভালোবাসি না। পারুলকে আমি ভালোবাসি না, বললাম তো। কিন্তু পারুল আমার বউ। আমরা একটা সম্পর্কে আছি, বিবাহিত সম্পর্কে। আমার বউকে আমাকে না বলে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার এটা তো কারো অধিকারে পড়ে না। সেজন্য আমি রিয়েক্ট করেছিলাম। সেজন্যই আমার ইগোতে লেগেছিল। আমি সেজন্যই এরকম করেছি। কারণ আমি আমি পারুলকে আমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে দিব না। এটা তো হতে পারে না। তার জন্য আমি রিয়েক্ট করেছি। বুঝতে পেরেছো? এটার কোনো অন্য মানে নেওয়ার কোনো দরকার নেই। তখন মল্লার বলে, তাই নাকি? তুই তো খুব জ্বলছিলি। তখন রায়ান বলে, হ্যাঁ, এই জন্য জ্বলছিলাম। এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। তখনই রায়ানের মা মনে মনে বলে, একদম ঠিক হয়েছে, মেয়েটার মুখে একদম ঝামা ঘষে দিয়েছে। তখনই পারুল বলে, থাক না দাদু, আমি তো বললাম যে রায়ান আমাকে ভালোবাসে না। শুধুমাত্র ওর ইগোতে লেগেছিল বলেই ও এরকম ভাবে রিয়েক্ট করে ফেলেছে। আমি তো জানতাম, কারণ ওর ওর বউ আমি এখনো, ওর সঙ্গে সম্পর্ক আছে। তারপরেও অন্য কারো সঙ্গে আমার বিয়ে হতে দেবে না। সেজন্য এরকম করেছে। থাক এসব কথা। এই বলেই পারুলে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রায় নিজের ঘরে গিয়ে বলে, আমি কাকে ভালোবাসি আমি কাউকে এখনো জানতে দেব না। যতদিন না পর্যন্ত নিজেকে যোগ্য প্রমাণ করছি, ততদিন পর্যন্ত আমি কাউকে বলবো না আমি ভালোবাসি। তবে বাড়ির সবাই মিলে আমার সঙ্গে এরকম নাটক করতে পারলো? সবাই মিলে আমার আমার এই জেলাস ফিল দেখে মজা পাচ্ছিল, তাই তো? তার মানে মহলের ব্যাপারটা নিয়ে সবাই সবাই যখন দেখেছে পারুল কষ্ট পাচ্ছে, সেটারই বদলা নিল তো? ওই জন্তুটাকে আমি ছাড়বো না। দেখ জন্তু, এবার তোর সঙ্গে আমি কি করি? এই বলেই রায়ান রাগ করে। অন্যদিকে দেখা যাবে ঠাম্মি বলে, তুমি না চিন্তা করো না, 3 দিন পরে বিয়ে তো, আমরা তো সবাই আছি। সবাই ঠিক মতো আমরা সব কাজ করে নিতে পারবো। বড় বৌমা তো চলে এসেছে, হাতে হাতে সব কাজ হয়ে যাবে। তখনই দাদু পারুলকে ডাকে আর বলে, পারুল দিদি, বিয়ের সব দায়িত্ব তোর, সব রকম দায়িত্ব তুই পালন করবি। আমি কারো উপর ভরসা করি না। তখন রায়ানের মা বলে, বাবা, আমি তো চলে এসেছি, আমি তো এবারে বড় বউ। তখন দাদু বলে, এতদিন আমার মেয়েটার বিয়ে হয়নি, তোমরা কেউ খোঁজ খবর রেখেছো? চেষ্টা করেছো? করনি তো? এতদিন পর্যন্ত কেউ কোনো রকম কোনো মাথাও ঘামাওনি। তাই আমার মেয়েটার জন্য কষ্ট করে বিয়ের পিঁড়ি পর্যন্ত যে নিয়ে যাচ্ছে, সেই সব রকম দায়িত্ব পালন করবে। যা বলার আমি বলে দিয়েছি। এর বাইরে কেউ কোনো রকম কোনো কথা বলবে না। তখন রায়ানের মা বলে, দেখো না এই বিয়েতে আমি কিভাবে নষ্ট করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?